আমি স্যারের পেশেন্ট। আমি 2020 সালের সেপ্টেম্বর মাসে স্যারকে ফার্স্ট দেখাতে আসি। এর আগে আমি একবার দেখিয়েছিলাম একজন ডাক্তারবাবুকে। উনি আমাকে বলেছিলেন যে আমাকে সার্জারি করতে হবে, না হলে আমার বেবিকে কনসিভ করতে পারবো না। সেই অনুযায়ী আমি স্যারের কাছে এসেছিলাম। আমার স্যারের মারফত, আর একটা স্যারের মারফত তিনি আমাকে স্যারের কাছে আসতে বলেছিলেন এবং আমি স্যারের কাছে এসে জানতে পারি যে আমার সেরকম কোনো সমস্যা নেই, আমি নর্মালি কনসিভ করতে পারবো। তারপরে আমি স্যারকে দেখিয়ে 2021 মার্চে টিভিএস এর মাধ্যমে ওভালিউশন ইনজেকশনের মাধ্যমে ফার্স্ট কনসিভ করি। আনফর্চুনেটলি সেটা আমার মিসক্যারেজ হয়, বাচ্চার হার্টবিট আসেনি। তাতেও স্যার আমাকে বলেছেন এরকম প্রথমবার হয়, দ্বিতীয়বার এরকম ক্ষেত্রে হয় না। আবার 2022 এপ্রিলে গিয়ে আমি স্যারের মাধ্যমে আবারও কনসিভ করি, সেটাও আমার মিসক্যারেজ হয়ে দাঁড়ায়। তখনও স্যার আমায় আশ্বস্ত করেছিলেন যে এভাবে ভেঙে পড়ার কোনো কারণ নেই, এরকম অনেকের হয় এবং 4বার 5বার এরকম মিসক্যারেজের পরেও সুস্থ বাচ্চা নিয়ে কাপলরা বাড়ি যায়। আবার 2023-এর 22-এর শেষের দিকে এসে আমি স্যারের সাথে আবার যোগাযোগ করি। 2023-এর ফেব্রুয়ারিতে আমার ফেব্রুয়ারি আর মার্চে আইইউআই হয়। আইইউআই মাধ্যমে আমি কনসিভ করি এবং বেবি বয় জন্ম দিই 2023-এর ডিসেম্বরের 10 তারিখে। আমি এটাই বলতে চাই সবাইকে যে স্যারের প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আজকে আমি এনাকে দেখাচ্ছি, আবার দুদিন পর অন্য একটা স্যারকে গিয়ে দেখাবো, তাহলে কিন্তু স্যারের ট্রিটমেন্টটা কোনো কার্যকরী হবে না। স্যারের প্রতি বিশ্বাসটাই হচ্ছে সম্পূর্ণ বড় কথা। স্যার বকাঝকা একটু করবেন, কিন্তু সেটাকে প্রায়োরিটি না দিয়ে বাচ্চার জন্য সবকিছু মেনে নিতে হবে এবং স্যারের প্রতি পূর্ণ মাত্রায় বিশ্বাস রাখতে হবে। এটুকুই আমার বলার। পূর্ণ মাত্রায় বিশ্বাস রাখলে অবশ্যই ফল পাওয়া যাবে।